السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قيل يا رسول الله من نجا قال أملك عليك لسانك أو كما قال عليه الصلاة والسلام. محترم و مکرم حضرات علماء کرام، মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় মেহেরবানি আমাদেরকে ইসলাহি মজলিসে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনার মাধ্যমে এটুক তো হয়েছে যে মানুষ রোগ বোঝা শুরু করছে, যে এটা যে একটা রোগ, আত্মার ব্যাধি, যেটা কঠিন রোগ, কঠিন ব্যাধি, এটা মানুষ আলহামদুলিল্লাহ বোঝা শুরু করছে। ওই দিন আমি গিয়েছিলাম বরিশাল, তো ওখানে এক আল্লাহর বান্দা, আমার মুরিদ, ও জিজ্ঞেস করছে, হযরত, যদি কোনো আমার সাথে কোনো ব্যক্তির দুশ্মনী থাকে, সে কোনো বিপদে পড়লে আমার নিকটে খুশি লাগে, এটা তো অবশ্যই একটা রোগ, এই রোগের থেকে আমি কিভাবে বাঁচব? আমার অনেক খুশি লাগছে তার এই প্রশ্নের কারণে, কারণ সত্যি এটা একটা রোগ, এটা সত্যিকারেই একটা রোগ। কারণ কারো বিপদ দেখলে খুশি হওয়া এটা মুমিনের কাজ না। সে খুশি হইল কেন? কারণ সুস্থ মানুষের সুস্থ কাজ, অসুস্থ মানুষের অসুস্থ কাজ। যারা অসুস্থ হয় তাদের কথাও অসুস্থ, তাদের কাজও কি মনে করেন একটা লোক অসুস্থ, তার ফিরনি খাইতে দিয়েছে, ফিরনি ভালো লাগে না, তিতে লাগে, গন্ধ লাগে, তো এটা কি সুস্থতার লক্ষণ না অসুস্থতার লক্ষণ? তার এই কথাটা রং। সুস্থ মানুষ কি বলবে, আরে ভাই তুই পাগল নাকি, ফিরনিতে গন্ধ, ফিরনি তিতা, মাশাআল্লাহ আমাদের নিকটে অনেক মজা লাগতেছে। তো তাদের নিকটে মজা লাগতেছে কেন? তারা সুস্থ। সে যেহেতু অসুস্থ, এই জন্য তার কথাও অসুস্থ। কথা বুঝে আসছে না? তো আল্লাহ হলেন পাক, আল্লাহ হলেন পাক। তাই জন্য পাক মানুষের কাজ আল্লাহর পছন্দনীয়। আল্লাহ হলেন পাক, পাক মানুষের কথা হলো পাক। কারা? রোগ থেকে যারা পাক। কিসের থেকে পাক? রোগ থেকে পাক। মৌলানা সাহেবের কাজ আল্লাহর পছন্দনীয় এটা না, পীর সাহেবের কাজ আল্লাহর পছন্দনীয় এটাও কিন্তু আমি বলি না, হাদি সাহেবের কাজ আল্লাহর পছন্দনীয় এটাও আমি বলি না। বুঝেন নাই? ওই লোকটা যদি পাক হয় তাহলে তার কথা কাজ সব কি হবে? পাক হবে। পাক সত্তা ওই কাজকেও ভালোবাসে, ওই ব্যক্তিকেও ভালোবাসে। আর যাদেরকে ভালোবাসবেন তাদেরকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতে দিবেন। এই জন্য কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। রোগ যদি মুক্ত হয় তার জীবন ধন্য। ধন্য কেন? আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। আর রোগ যদি যুক্ত হয় সে জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়া হলো খাওয়াবা, অর্থাৎ সে ধ্বংস হয়ে গেল। আর আফলাহা মানে সফল হয়ে গেল। তো আপনার আমার সফলতা হলো জান্নাতে যাওয়ার মধ্যে। আর জান্নাত হলো পাক। জান্নাত হলো যেই ব্যক্তির মাধ্যমে এই দুনিয়ার হায়াতের মধ্যে পাক কাজ হবে, সেই ব্যক্তি পাক, সে ব্যক্তির হায়াত পাক। সেই ব্যক্তি পাক, সে ব্যক্তির হায়াত পাক। যার এই হায়াত পাক হবে, ওই হায়াতে সে পাক জায়গা জান্নাতে যাবে।
কথা বুঝছেন? এই জন্য আত্মশুদ্ধি প্রত্যেকের জন্য ফরজ। কারণ জান্নাতে যাইতে হলে পাক হওয়া ছাড়া কোনো কি নাই রে বাবা, উপায় নাই। হুজুর হইলাম পাক হইলাম না, পীর সাহেব হইলাম পাক হইলাম না, বুঝলেন নাই? হাজি সাহেব হইলাম পাক হইলাম না, গাজী সাহেব হইলাম পাক হইলাম না, বুড়া হইলাম পাক হইলাম না। পাক হওয়া জরুরি। পাক কিসের থেকে পাক? রোগ থেকে পাক। কিসের থেকে পাক? রোগ থেকে পাক। কারণ রোগী মানুষের কথা রোগী সবাই জানে। কাজে ভাই ও রোগী মানুষ যা বলে বলতে দাও, বলে না? মায় বলে যে বাবা ও রোগী মানুষ যা বলতেছে বলতে দাও। মানে কি, রোগী মানুষের কথা ধর্তব্য না। রোগী মানুষের কথা, ও যদি সুস্থ হইতো, সুস্থ অবস্থা থেকে তোর এইরকম বলছে বল, না মা সুস্থ অবস্থা তো বলে নাই, এখন রোগী মানুষ বলছে তা তুমি কেন মনে কোনো কেন হচ্ছে? তো বোঝা গেল রোগী মানুষের কথার কোনো কি নাই, মূল্য নাই। সুস্থ মানুষের কথার কি আছে? এই কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এ তো দুনিয়ার দিক দিয়া। তো আখিরাতের দিক দিয়েও জান্নাত পাবে ওই সমস্ত মানুষ যারা রোগ মুক্ত হবে। তাদের কথা গ্রহণযোগ্য, তাদের কাজ গ্রহণযোগ্য, তারা গ্রহণযোগ্য। কার নিকটে? আল্লাহর নিকটে। তার কথা গ্রহণযোগ্য, তার কাজ গ্রহণযোগ্য, সেই ব্যক্তিও গ্রহণযোগ্য। কয়টা জিনিস বললাম? কথা, কাজ, কাজ মানে আমল, আর কথা মানে কওল, আর এই কওল আর ফেল, ফেল মানে কাজ, আমল মানে কাজ। তার কথাও গ্রহণযোগ্য, তার কাজও গ্রহণযোগ্য। কথা আর কাজ যেই ব্যক্তির থেকে হলো সে ব্যক্তিও গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। তো আমাদের গ্রহণযোগ্য হওয়া, কথা গ্রহণযোগ্য হওয়া, কাজ গ্রহণযোগ্য হওয়া নির্ভর করে কিসের উপরে? আত্মশুদ্ধির উপরে। কিসের উপরে? শরীর সুস্থতার উপরে না, আত্মার শুদ্ধতার উপরে। শরীর সুস্থ, আত্মা কি অসুস্থ, তাহলে তার কথা কি হবে? অসুস্থ হবে। কাজ, ওই ব্যক্তি অসুস্থ। আর যদি আত্মাটা শুদ্ধ হয়ে যায়, কথা সুস্থ, কাজ সুস্থ, ব্যক্তি সুস্থ। সুস্থ মানুষের হায়াতের নাম হায়াতে তৈয়বা, অসুস্থ মানুষের হায়াতের নাম হায়াতে খবিসা। হায়াত যদি তৈয়বা হয়, পাক হয়, পাক জায়গা জান্নাতে যাবে। আর হায়াত যদি, এই হায়াত যদি খারাপ হয়, খারাপ হায়াতের মালিক হয়, খবিসা, তাহলে খারাপ জায়গা যাবে। খারাপ জায়গা, জায়গা কয়টা? গ্রুপ কয়টা? দুইটা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক প্রকার জান্নাতি, এক প্রকার জাহান্নামী। কথাটা কি বুঝে আসলো সবার? তো ওই লোকের কথায় আমার অনেক খুশি লাগছে। এই জন্য বলা হয় যে মানুষ যখন নিজের ব্যাপারে বেখবর হয়, দুনিয়ার মানুষের খবর রাখে। আর নিজের যখন খবর রাখার তৌফিক হয়, তখন দুনিয়ার মানুষের খবর রাখার আর কি থাকে না, হায় আমার কি উপায় হবে। হযরত থানভী বলছেন, না জানে আশরাফ আলী কা কিয়ামত কে দিন ক্যা হাল হোগা। আমি তো একটা চিন্তায় আছি যে হায় কিয়ামতের দিন আমার কি উপায় হবে। আমাদের শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ বলতেন, কিসি কো কাল নে মারা, কিসি কো হাল নে মারা। কেউ ভালো বাকপটু, কথা বলতে পারে, ওইদিকে ছুটছে। কেউ ভালো ভালো কাজ করতে পারে, ওইদিকে ছুটছে। কিন্তু আমি তো একটা চিন্তা আছি যে কথায়ও কাজ হবে না, কাজেও কাজ হবে না। কিয়ামতের দিন আমার কি হাল হবে। আমার এই এক চিন্তায় আমি মরে যাচ্ছি। কিসের চিন্তা? আখিরাতের চিন্তা। কিসি কো কাল নে মারা, কিসি কো হাল নে মারা, মুঝে তো ফিক্রে মাল নে মারা। আমি তো এক চিন্তায় পাগলের মতো হয়ে যাচ্ছে, হায় আমার উপায় কি হবে। আল্লাহ কিয়ামতের দিন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন যখন বলবেন, আমি কি নিজ জায়গায় দাঁড়ায় থাকবো, না ওখান থেকে যায়া নাফরমানদের গ্রুপের ভিতর দাঁড়াবো। এক বুজুর্গ জীবনে হাসতেন না,
লোক কানতেন খালি। তো লোকের যে হুজুর মানুষ হাসিও করে, আপনি জীবন ভর খালি কানতেই দেখলাম, হাসেন না কেন? বাবারে আমি হাসি কিভাবে? কারণ যে কিয়ামতের দিন আল্লাহ যখন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বলবেন, তো দুইটা গ্রুপ না, একটা গ্রুপ নিজ জায়গায় কি করবে, অবস্থান করবে, আর একটা গ্রুপ ওখান থেকে বের হইয়া গুনাহগারদের লাইনে দিয়ে দাঁড়াবে। আমি কোন গ্রুপে? আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর। আমি কি জান্নাতি গ্রুপের মানুষ না জাহান্নামী গ্রুপের মানুষ? এটা যতদিন পর্যন্ত জানতে না পারবো আমি হাসিটা কিভাবে? কথা বুঝে আসছে না? কথা বুঝছেন? তো যে ব্যক্তি নিজের ব্যাপারে খবর রাখে না, সে মানুষের অমুক এই করছিস, অমুক এই করছিস, অমুক এই করছিস। বাবারে তুমি কি করছিস তোমার চিন্তা আছে? তো ওই লোকটার কথা আমার অনেক খুশি লাগছে। তা আমি জিজ্ঞেস করলাম, হযরত আপনার যে কিতাব আত্মার রোগ ও তার প্রতিকার, আমি এই 5 খণ্ড পুরো পড়ছি। পুরো পড়ার পরে আমি দেখছি যে আমার কি কি রোগ আছে, এটাকে আমি একটা রোগ মনে করছি, এই জন্য আপনার সাথে আমি কথা বলছি। আত্মার রোগ ও তার প্রতিকার অনেকেই জানে না, অনেক হুজুর আছে। আমি যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় মাদ্রাসায় বয়ান করি, এগুলো একটা রোগ। তারা রোগ মনে মনে করে ক্যান্সার, কিন্তু ক্যান্সার তো মানুষ কি হয়ে যাবে, মারা যাবে। বাইসে থাকবে কে রে বাবা? কেউ বাইসে থাকবে? মরেই তো থাকবে। যে কোনো রোগের শেষ রেজাল্ট কি? এই জ্বরে মরুক, কয়ে কি হয়েছে, কয়ে নিউমোনিয়া হয়ে গেছিল। কি হয়েছে, কয়ে জ্বরে মরছে। যদিও হাদিস জয়ীফ, হযরত আজরাইল ইসলাম যখন দায়িত্ব পেলেন, তখন আল্লাহরে বলছে, আল্লাহ আমার তো মানুষ গাইলে টেলে রাখবে না, কয় তোর একটাও গালি দিবে না, এরকম ব্যবস্থা আমি করে দিব। আল্লাহ সেটা কি পাবো, কারণ আমি জান কবজ করবো, আমার গালি দিবে না। আমি এক একজনের এক এক কারণ দেখায়, তো লোক বলছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আজরাইল ইসলাম জান নিয়ে গেছে, বলে কি বলে, নৌকো ডুবে মরে গেছে, ওয়াল ভাঙ্গে পড়ে মরে গেছে, হ্যাঁ কি বলে, জ্বর হয়ে মরে গেছে, জ্বরে মরে গেছে, বার্ধক্যজনিত অসুস্থতা মরে গেছে, বার্ধক্যজন। আজরাইল ইসলাম জান নিয়ে গেছে বলে কেউ, অথচ নিচে কে? আজরাইল ইসলাম। হ্যাঁ নাম কেউ নেয় না। আল্লাহ বলছে যে তোরে আমি বাঁচা দিব, তো বাঁচাই দিয়েছে। এইটাই মরে, ওইটাই মরে, এইটাই মরে, ওইটাই মরে, বুঝে আসছে না? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা গোল দাগ বানাইছেন। গোল দাগ বানাইয়া তারপর একটা দাগ এরকম টানছেন ওর মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে টাইনে বলছেন যে মানুষ যদি এইটার থেকে বাঁচে, এটার থেকে বাঁচে, এটা ধরবে, এটার থেকে বাঁচলে এটা ধরবে, এটার থেকে বাঁচলে এটা ধরবে। দেখা যায় একটা মানুষ অসুস্থ হয়েছে, একটা রোগ হয়েছে, করোনা হয়েছে, সুস্থ হয়ে গেছে, কয়েকদিন পরে নিউমোনিয়া হয়েছে, কয়েকদিন পরে আর একটা হয়েছে। এটার থেকে বাঁচতে আল্লাহ রসুল বলছেন যে শেষ পর্যন্ত শেষ বাঁচার কারণ আর নাই, কারণ এই যে গোল দায়রার থেকে বাহিরে এসে যাইতে পারবে না। ওইটুকু হলো হায়াত তার, ওইটুকু কি তার, ওর বাহিরে যাইতে যে শেষ কারণ ভাই বুড়ে মানুষ মরে গেছে, বার্ধক্যজনিত কারণে কে গেছে, মারা গেছে, বলে না? আজরাইল ইসলাম আমাদের বাসায় আসছিলেন, আইসে উনি ওনার জানডা লয়ে গেছেন। এটা কে কে বলে এতখানি কথা? কেউ বলে? কেউ বলে না। অথচ নেয় কে? আজরাইল ইসলাম নেয়। বুঝছো রে বাবা? এই জন্য ওই রোগ কোন রোগ না। এই যে রোগ, এই যে কথা, আমার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, অনেকগুলো ওষুধ খাই, যে কয়েকদিন আগে চিন্তা করেন আমার কি হইল, এই যে কি স্ট্রোক করছে। কত মানুষ স্ট্রোক করে মরে যায় না? আল্লাহ আমার বাচ্চা রাখছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে। কথার কথা যদি আমি মরে যেতাম, স্ট্রোক করে মরছে, এই কারণে কি আল্লাহ তাআলা বলতেন তোর 3 দিন জাহান্নাম? আমার আমল যদি খারাপ হয় তাহলে কি বলতো, এই তোর আমল খারাপ। আর আমল খারাপ হয় কিসের কারণে? কলব খারাপ।
আমল খারাপ হয় কিসের কারণে? কলব খারাপ। এই জন্য আপনার এবং আমার ছোট রোগ বড় রোগ, এই যে লোকটা জিজ্ঞেস করছে এটা একটা রোগ, এটাকে আরবিতে বলে হেকদ। কি বলে? হেকদ। হা কফ দাল, হেকদ। তার অর্থ যে ভাইয়ের বিপদ দেখে খুশি হওয়া। ভাইয়ের বিপদ দেখে, একজন ভাইয়ের বিপদ দেখা আল্লাহ রাসূল ইন্নামাল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, দুনিয়ার সব মুমিন কি? একজন মানুষ, একজন মানুষ। তো তার বিপদে সে খুশি? তার বিপদে সে কি খুশি? তো তার বিপদে আমি খুশি হই কিভাবে? আল্লাহ রাসূল বলেন সে আর তুমি এক। তো সে যখন খুশি না, তো আমি খুশি কিভাবে হই? পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায় বলে না? তো খুশি হয়েছে কে? অসুস্থ, পাগল। এই জন্য কি হয়েছে? খুশি হয়েছে। বুঝেন নাই? ওই যে এক পাগল বলছে একে তো বাতাস আরো ছাই, বুঝে আসছে না? তো পাগল একটা অ্যাক্সিডেন্ট দেখলে নাথা শুরু করে দেয়, ভালো হয়েছে, আরে পাগল, তাই না? একটা মানুষ অসুস্থ, সেটা দিয়ে আপনার খুশি হইলে আপনি কি? পাগল। রোগমুক্ত না রোগযুক্ত? রোগযুক্ত। রোগমুক্ত হইলে সে ব্যতীত হইত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তুমি তাকে নেমাল অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সে বলতে আল্লাহ তুমি তার উত্তম জাযায়ের দান করো, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তাই না? বলতো না? যদি কি হইতো? ও মানুষটা সুস্থ হইতো, তাহলে তার মুখ দিয়ে সুস্থ কথা বের হইতো। আর মানুষটা যেহেতু কি কথা বাইরে কি অসুস্থ, আর অসুস্থ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর সুস্থ মানুষ জান্নাতে যাবে। এই জন্য বাবারে এই হায়াতটা অনেক গুরুত্বপূর্ণ। এই হায়াতের মধ্যে যারা সুস্থ হয়ে যাবে, রোগ মুক্ত হবে, সে আল্লাহর প্রিয়, তার কথা আল্লাহর প্রিয়, তার কাজ আল্লাহর প্রিয়, এবং আল্লাহর কুদরতি হাতের দ্বারা বানানো জান্নাতের ভিতরে আল্লাহ পাক তাকে জায়গা দান করবে। আর সে যদি অসুস্থ হয় তাহলে তারে আল্লাহ কোথায় দিবেন? জাহান্নাম দিবেন। আল্লাহ এটা দেখবেন না যে এই লোকটা তাবলিগওয়ালা, আল্লাহ এটা দেখবেন না এই লোকটা মাদ্রাসাওয়ালা, আল্লাহ এটা দেখবেন না এই লোকটা খানকাওয়ালা, আল্লাহ দেখবেন সুস্থ না অসুস্থ। তো আমরা সুস্থ হতে পারবো বাবা? চেষ্টা করবো না ইনশাআল্লাহ। দেখেন, আমি আর বেশি বলবো না, 1-2 মিনিট। যে হাদিস শরীফ পড়ছি, আমলিক আলাইকা লিসানা, এই আমাদের ধ্বংসের কারণের ভিতর থেকে একটা মূল কারণ হলো জবান। গত সপ্তাহে আমি কয়টা গুনার ছাড়ার কথা বলছিলাম? 4টা। কয়টা? কথা বলবো না। এই জবান মানুষকে সবচেয়ে বেশি ধ্বংস করে বর্তমানে, আগেও ছিল এখনো। কিন্তু জবানের পরে একটু কন্ট্রোল করার চেষ্টা করবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে কোন ব্যক্তি যদি তার জবানের উপর নিয়ন্ত্রণ করতে পারে সে নাজাত পেয়ে যাবে। কিসের উপরে? জবানের উপরে। এই জন্য একটা কথা মনে রাখবেন, পহলে তোলো ফির বলো। বলেন, পহলে তোলো ফির বলো। মানে কি? কথা বলার আগে চিন্তা করো যে এই কথাটার রেজাল্ট কি, ভালো না খারাপ। খারাপ হইলে বলো না, ভালো হইলে বলো। পহলে তোলো ফের বলো। মুখে আসলো আর বলে ফেললাম না রে বাবা। এই জন্য বলা হয় যে পাও দিয়ে তো মানুষ অ্যাক্সিডেন্ট করে, পড়ে যায় না, হাড্ডি ভেঙে যায়। আর মুখের অ্যাক্সিডেন্ট হইলে ওর থেকে কঠিন অ্যাক্সিডেন্ট, মানুষের দিল ভেঙে যায়। কি ভেঙে যায়? ভাই তুমি এমন একটা কথা বলছো আর আমার দিলটা একেবারে চুচুর হয়ে গেছে, এ আর জীবনে জোড়া লাগবে না। হাড্ডির তো জোড়া লাগে রে বাবা, দিল ভাঙ্গে দিলে দিল রে সেটা কি লাগে না, মুখ দিয়ে ভাঙ্গে দিলে সেটার আর জোড়া। তো কোনটা বেশি ডেঞ্জারাস? হাত পাও ভাঙ্গে দেওয়া বেশি ডেঞ্জারাস না মুখের অ্যাক্সিডেন্ট বেশি ডেঞ্জারাস?
তো ওই অ্যাক্সিডেন্টের আমরা যেরকম চিন্তা করি, মুখের অ্যাক্সিডেন্টের চিন্তা করি রে বাবা। আজকে থেকে করা শুরু করব। এর উপরে ইনশাআল্লাহ আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখে আগামী সপ্তাহে আমি আরো কিছু কথা বলবো। আমি আসলে আজকে পুরো দিন সকাল থেকে নিয়ে অনেক কথা বলছি। এই মাদ্রাসা এক আজীব জিনিস, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, এই সেই বিভিন্ন ঝামেলা নিয়ে অনেক সময় কথা বলার কারণে এখন আর কথা বলতে পারছি না, কষ্ট লাগতেছে। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে পুরোপুরি সুস্থ করে দেন। আমি চাই যে আল্লাহ তাআলা যেন আমারও ঠিক করে দেয়, আপনাদেরকেও ঠিক করে দেয়। কারণ বর্তমানে হাজির অভাব নাই। হাজির অভাব আছে, মৌলবীর অভাব নাই, মুফতির অভাব নাই, বুঝছেন? অভাব হলো একটা জিনিসের, মানুষের অভাব। কিসের অভাব? আল্লাহ যেন আমারে এবং আমার দোস্ত বাপ আপনারা যারা আসেন, আল্লাহ যেন আপনাদেরকে মানুষ বানাই দেন। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষ হইতে পারি। মানুষ হইলে দুনিয়াটা সুন্দরভাবে চলবে। জানোয়ার হইলে মারামারি, ধরাধরি, কাটাকাটি, হানাহানি, এই সেই গালিগুলো, যেই সেই মাদ্রাসার ভিতরে, মসজিদের ভিতরে, সব জায়গায় করবে। এগুলো বন্ধ হওয়ার একটাই লাইন, কি হওয়া? কি হওয়া? মানুষ হওয়া। আপনারা বলবেন যে আমরা হয়তো মানুষ। বাবা, মানুষের সুরত কিন্তু কিনা মানুষ যদি মানুষ হয়, আমার কথা মনে থাকছে না? মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়। ফেরেশতার ভিতরে মারামারি, ধরাধরি, হাঙ্গামা আছে, গন্ডগোল আছে, চুরি আছে, ডাকাতি আছে, কিছুই নেই। সব যদি মানুষ হয়ে যায়, এগুলো বন্ধ হয়ে যাবে। আর মানুষ যদি অমানুষ হয়, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। যেই কাজ জানোয়ারে করে তার থেকেও খারাপ কাজ করবে। তার থেকেও কি করবে? জানোয়ার থেকে নিকৃষ্ট কি ভালো কাজ করবে? জানোয়ার থেকেও নিকৃষ্ট কাজ করবে। তো মানুষ ফেরেশতার থেকে উৎকৃষ্ট হইয়া ফেরেশতার থেকে উৎকৃষ্ট কাজও করতে পারে। আর মানুষ জানোয়ার থেকে নিকৃষ্ট হইয়া জানোয়ার থেকে নিকৃষ্ট কাজও করতে, যেগুলো বর্তমানে হইতেছে জানোয়ারও করে না। একটা গরু গাভী আর একটা গাভীর সাথে মিলন হয়, দেখছেন? বর্তমান বিশ্বের ভিতরে মেয়ে মানুষের সাথে বিয়ে করতেছে। একটা গরু ষাঁড় আর একটা ষাঁড়ের উপরে চড়ে বসছে, এরকম দেখছেন? হয়েছে? বর্তমানে ছেলেরা ছেলেদের সাথে কি করতেছে? সম্পর্ক করছে। এই সমস্ত চিন্তায় আমার মাথাটা একেবারে আজীব হয়ে যায় যে মানুষ থেকে নিকৃষ্ট মানুষ, কিন্তু সে নিকৃষ্ট কিসের থেকে? জানোয়ার থেকে। যেই কাজ জানোয়ারও করে না, কুকুরও করে না, সেখানে মানুষ করতেছে। বোঝেন নাই? সেই কাজ কি করতেছে? মানুষ করতেছে। তাহলে মানুষ না জানোয়ার থেকে নিকৃষ্ট? যার কারণে জানোয়ার থেকে নিকৃষ্ট কাজ করতেছে। আর এই মানুষটা যদি মানুষ হইতো, ফেরেশতার থেকে উৎকৃষ্ট কাজ করত। কথা কি বুঝছেন আমার? হ্যাঁ, এই যে বিভিন্ন জিনিস লোকের, এই যে দাস্তান সামনে এসছে, ওই যে একটা লোক আল্লাহ তাআলা হিদায়াত দিক তাকে, ওই যে হিদায়াত কি দিবে, বাস অমুসলিম ওই কি একটা বানাইছে, কি না সামাদদার, কি মিল্টন মানুষের হাত পাও কাইটা তার নিজেই সার্জারি করে তার কিডনি বাইর করে বিক্রি করে দিত। শত শত মানুষকে এরকম করছে। এরকম কোন কুকুরে করে, ছাগলে করে, গরুতে করে। ওটা কি? ওদের নাম আবার কি দেয়? মানবতার ফেরিওয়ালা। মানুষ একটা উপাধি দিতে আর দেরি লাগে না। এই সব মানবতার ফেরিওয়ালারা ধরা খাচ্ছে। মানবতার ফেরিওয়ালা না মানবতাকে ধ্বংসকারী? বলেন, একটা মানুষের কিডনি বিক্রি করে ফেলানো, নিজে নিজে হেয়া। ও কট্টক অমানুষ হইলে এই কাজ করতে পারে? বলেন। এই জন্য আমার কথাকে বোঝার চেষ্টা করেন। মানুষ যদি মানুষ হয় ফেরেশতার থেকে, আর মানুষ যদি অমানুষ হয় জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। আমাদের হইতে হবে কি? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমারে মানুষ বানায় দেয়। আমিও আপনাদের জন্য দোয়া করি। সুফি সাহেব তো হবেন,
পীর সাহেব তো হবেন, পীর সাহেব তো বর্তমানে একেবারে ডাইল ভাত হয়ে গেছে, পীর সাহেবের অভাব নাই। কারো কাছে টাকা থাকলে কোনো পীরের নিকট গেলে খিলাফত পেয়ে যাবেন। যার কাছে টাকা আছে মাদ্রাসায় টাকা দিয়ে দিবে, খিলাফত দিয়ে দিবে আপনারে। মানুষ হয়েছে কিনা খেয়াল করেন যে আমি মানুষ হইতে পারছি কিনা, বুঝেন নেই? এটি খেয়াল করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য প্রত্যেকদিন দোয়া করি যে আল্লাহ আমার যে দোস্ত আহবাব যারা এখানে আসে সবাই তুমি মানুষ বানাই দাও। আপনারা বলতে পারেন যে আমাদের মানুষ হওয়ার কথা বলেন কেন, পীর হওয়ার কথা বলতে পারেন না? আমি পীর হওয়ার কথা বলি না, কারণ মানুষ যাবে কোথায়? জান্নাতে। জান্নাতে যাবে কারা? পীর হলে জান্নাতে যাবে, আমি পাইনি। মৌলবী সাহেব হলে জান্নাতে যাবে, এটা আমি পাইনি। অমানুষ যারা যাবে, মানে যারা মানুষ ছাড়া জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ মানুষ বানাইয়া জান্নাতে দিবেন। তো বোঝা গেল জান্নাতে যাবে কারা? মানুষ। এই জন্য বিশ্বের সব মানুষকে আল্লাহ যেন মানুষ বানায় দেন। মানুষ যখন হয়ে যাবে পুরা বিশ্বের ভিতর শান্তি আসবে। আর যতদিন পর্যন্ত মানুষ না হবে পার্লামেন্টেও মারামারি, ধরাধরি, হানাহানি হবে। যদি কিনা হয় মানুষ না হয়। আল্লাহ তাআলা আমার এই কথাকে সবার কানের ভিতরে ঢুকাই দিক, আল্লাহ বোঝার তৌফিক দিক। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।